হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। রাজ্যে এবার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে এই সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পোস্টে কত শূন্যপদ রয়েছে, পুরুষদের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে, মহিলাদের ক্ষেত্রে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়সসীমা কী হতে হবে, সেই সঙ্গে বেতন কি বলা হয়েছে, আর এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী কী লাগছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী ইভেন্ট রয়েছে, এবং তোমাদের লিখিত পরীক্ষা অর্থাৎ পুরো সিলেকশন প্রসেসটা কী রয়েছে, এবং সেই সঙ্গে আবেদন করার পদ্ধতি, আবেদন করার শেষ তারিখ কবে, কীভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কাথি। তো পূর্ব মেদিনীপুর জেলার কাথি এসডিও থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। এখানে বাঁদিকে মেমো নাম্বার সঙ্গে ডেটটা দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর হেয়ারবাই ইনভাইটেড ফ্রম এক্সিস্টিং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স অফ দ্য কাথি সাব ডিভিশন ফর দ্য এনগেজমেন্ট অফ নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স আন্ডার দ্য জুরিসডিকশন অফ সাব ডিভিশনাল অফিসার কাথি। তো এখানে কাথি এসডিওর আন্ডারে নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পোস্টে নিয়োগটি করা হচ্ছে। এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। নাম্বার অফ ভ্যাকান্সি বলা হয়েছে টোটাল 45 ভ্যাকান্সি আছে। এর মধ্যে পুরুষদের জন্য 30টা আর মহিলাদের জন্য 15টা ভ্যাকান্সি আছে। নেচার অফ এনগেজমেন্ট বলা হয়েছে ডেইলি ওয়েজ বেসিস, অর্থাৎ দৈনিক মজুরি ভিত্তিক এখানে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। আচ্ছা, এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ অ্যাপ্লাই করতে গেলে সমস্ত কিছু কী কী লাগবে এগুলো বলে দেওয়া হয়েছে। তো এজ লিমিট বলা হচ্ছে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 38-এর মধ্যে বয়স হতে হবে। আর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বলা হয়েছে অবশ্যই কাথি এসডিওর অধীনে স্থায়ী বাসিন্দা হতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তবে এখানে অ্যাপ্লাই করা যাবে। আর তারপরে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে অবশ্যই সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং কমপ্লিট করা থাকতে হবে। তারপরে এখানে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে শারীরিক মাপজোপ কী লাগবে। তো এখানে মেল অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে হাইট লাগবে 5 ফুট 6 ইঞ্চি, আর ওজন লাগবে 57 থেকে 70 কেজির মধ্যে। আর এখানে চেস্ট অর্থাৎ বুকের ছাতির মাপ বলা হচ্ছে না ফুলিয়ে 32 ইঞ্চি আর ফুলিয়ে 34 ইঞ্চি করতে হবে। মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে হাইট লাগবে 4 ফুট 11 ইঞ্চি, ওজন হতে হবে 45 থেকে 60 কিলোর মধ্যে, আর এখানে চেস্ট কিন্তু লাগছে না। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী ইভেন্ট রয়েছে। তো বলা হচ্ছে পিএমটি পাস করলেই পিইটি হবে, যেখানে প্রথমে রানিং রয়েছে দৌড় 300 মিটার দৌড় 2 মিনিটে কভার করতে হবে পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের 300 মিটার দৌড় 3 মিনিটে কভার করতে হবে। এরপর বলা হচ্ছে ফ্রি স্টাইল সুইমিং অর্থাৎ সাঁতার কাটতে হবে জলের মধ্যে। পুরুষদের 300 মিটার 10 মিনিটে কভার করতে হবে, মহিলাদের 300 মিটার 12 মিনিটে কভার করতে হবে। ফ্লোটিং ইন ওয়াটার জলের মধ্যে ভেসে থাকতে হবে, পুরুষদের 15 মিনিট, মহিলাদের 15 মিনিট মিনিমাম। তারপরে বলা হচ্ছে ফ্লোটিং ইন ওয়াটার উইদাউট এক্সটার্নাল হেল্প অর্থাৎ বাইরের কোনো সাহায্য ছাড়া জলের মধ্যে ভেসে থাকতে হবে, পুরুষদের 3 মিনিট, মহিলাদের 2 মিনিট। তারপরে বলা হচ্ছে ডাইভিং ওয়াইল হোল্ডিং ব্রেথ অ্যান্ড রিটার্নিং ফ্রম দ্য বাটন অর্থাৎ জলের মধ্যে ডুব দিয়ে শ্বাস বন্ধ করে ডুব দিয়ে জলের নিচ থেকে আবার ওপরে উঠে আসতে হবে। এটা পুরুষদের ক্ষেত্রে 6 মিটার জলের গভীরে ডুব দিয়ে আবার ওপরে উঠে আসতে হবে। মহিলাদের ক্ষেত্রে জলের মধ্যে 4 মিটার ডুব দিয়ে 4 মিটার গভীর থেকে আবার ওপরে উঠে আসতে হবে শ্বাস বন্ধ করে। এরপরে বলা হচ্ছে মুভ অ্যান আর্টিকেল ইন ওয়াটার অর্থাৎ জলের মধ্যে কোনো বস্তু সরাতে হবে, এটা 20 মিটার সরাতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে 15 মিটার সরাতে হবে কোনো বস্তু। এরপরে বলা হচ্ছে পুশ আপস কন্টিনিউয়াস উইদাউট ব্রেক অর্থাৎ পুশ আপ দিতে হবে কোনো ব্রেক ছাড়াই, একেবারে কন্টিনিউয়াস পুশ আপ করতে হবে। পুরুষদের ক্ষেত্রে 20 রেপস এবং মহিলাদের ক্ষেত্রে 10 রেপস পুশ আপ করতে হবে। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে পিএমটি এবং পিইটি হয়ে গেলে তারপর কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে 50 নাম্বারের। যে লিখিত পরীক্ষা হবে ওএমআর বেসড এবং এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন হবে, যেখানে বলা হয়েছে 1 ঘন্টার সময় থাকবে এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/4 করে, 50টি কোশ্চেন থাকবে। ঠিক আছে, 50 নাম্বারের পরীক্ষা। এখানে বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 25টি প্রশ্ন থাকবে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড যেখানে 15টি প্রশ্ন থাকবে, আর রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস 10টি প্রশ্ন থাকবে। এভাবে মোট 50 নাম্বারের পরীক্ষাটা নেওয়া হবে।
এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে হবে অফলাইনে। ফর্মটা পাওয়া যাবে কাঁথি এসডি অফিসে, সেখান থেকে ফর্ম তুলতে হবে। ফর্ম ফিল আপ করে ফর্মের সঙ্গে এজ প্রুফ সার্টিফিকেট অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, সিভিল ডিফেন্স ট্রেনিং সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে এসডি অফিসে, কাঁথি এসডি অফিসে জমা করতে হবে আগামী 14 আগস্টের মধ্যে। এবং সেই সঙ্গে বলা হয়েছে যে এখানে 14 আগস্টের পর লিস্ট প্রকাশিত হবে পিএমটি পিইটির জন্য। সেই লিস্টটা কাঁথি এসডি অফিসের নোটিশ বোর্ডে পাবলিশ করা হবে এবং তারপরে যারা যারা পিএমটি পিইটির জন্য এলিজিবল হবে তাদের প্রত্যেকের অ্যাডমিট কার্ড ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, তোমরা এখান থেকে দেখে নেবে এবং ইন্টারেস্টেড হয়ে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে।